গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে মঙ্গলবার সকালবেলায় উঠে এখন দেখো রিওকে রেডি করিয়ে দিয়েছি। ওকে এখন ছাতুর জল একটু গুলে দিয়েছি। ও এখন ছাতুর জল খাবে। ওর ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আজকে ওর বাংলা এক্সাম। ও এখনও এক্সাম দিতে যাবে সকালবেলায়। ও খেয়ে নিলেই তারপর ওর বাবাকে ডাকবো। ওর বাবা উঠে ওকে দিতে চলে যাবে, বুঝলে? তো চলো ও চলে যাক, তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো রিওকে এখন রিওর বাবা স্কুলে দিতে গেল উঠে। চলো এই ফাঁকে আমি বিছানা পরিষ্কার করে, ঘর দুয়ার পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নিই, বাসি জামা কাপড় ছেড়ে ফেলি। ঠিক আছে, চলো তাহলে এই কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি। তারপরে এখন কটা বাজে? এখন 7:10 বাজে। 8:10-15 নাগাদ যাব রান্নাঘরে রান্না শুরু করতে, কারণ রিওর বাবা আবার খেয়ে বেরোবে যেহেতু, তাই জন্য, বুঝলে? আজকে রিওর লাস্ট এক্সাম, মানে বাংলা এক্সাম। আজকে লাস্ট বলতেও লাস্ট না, কারণ এখনও স্পেলিং এক্সামটা বাকি আছে। ইংলিশ আর বাংলা স্পেলিং একদিনে হবে, বুঝলে? 25 নাম্বারের এক্সাম। এই হাফ ইয়ারলিটা হচ্ছে 70 নাম্বারে, আর ইংলিশ আর বাংলাটা হচ্ছে 45 আর 25 করে ভাগ করা। স্পেলিং 25 নাম্বারে 20টা স্পেলিং ওর মধ্যে থেকে লিখতে দেবে, আর 45 নাম্বার এমনি হচ্ছে মানে টেক্সটের থেকে। তো আজকে সেটা হচ্ছে, আর পরের দিন মানে একদিন পরে বৃহস্পতিবারে ওই স্পেলিং এক্সাম দুটো হবে, ইংলিশ আর বাংলায়, বুঝেছো? তাহলে চলো আর কথা বলবো না, চলো এবার বিছানাগুলো পরিষ্কার করে একটু বসি, দিয়ে রান্নাঘরে যাব। তো দেখো এখানে আমার ভাত আর ডাল সিদ্ধ নেমে গেছে, আর এখানে এখন করছি আমি উচ্ছে ভাজা। উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি, কিছুটা ভাজা হয়েছে, এখনও অনেকটাই বাকি আছে। এইটা ভেজে নেব। আর এখানে কেটে নিয়েছি বরবটি, আলু আর পেঁয়াজ, এইটাও ভাজা করব, বুঝলে? তাহলে চলো আস্তে আস্তে বাকি রান্নাটা সেরে ফেলি, কারণ রিওর বাবা খেয়ে বেরোবে, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। ওকে খাবারটা দেবো বলে ও স্নানে ঢুকে গেছে, স্নান করে বেরোতেই খাবার দিয়ে দেবো। তো দেখো এখনও খেতে বসে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, ডাল আর বরবটি আলু ভাজা দিয়ে। ও এখন খাচ্ছে। আর এই যে বাচ্চাদের মতো নেশা, মোবাইল দেখতে দেখতে খাওয়া। ছেলেরও যা অভ্যাস, বাবারও তাই অভ্যাস, কিছু আর করার নেই। আর এইদিকে দেখো মা এখন একটু রোদ উঠেছে দেখেই জামাগুলো মেলতে দিয়ে দিয়েছে। দেখো এক গাদা জামা, 2 দিন বৃষ্টি হচ্ছিল, এত কাচাকুচি, তাই দেখো যেই একটু রোদ দেখেছে আর জামা কাপড়গুলো মেলতে দিয়ে দিয়েছে বাইরে। জানি না এই রোদ কতক্ষণ স্টে করবে। দেখো আকাশে অলরেডি আবার মেঘ হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে এখন আমার বরবটি আলু ভাজাটা দেখলে তো কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, এইটুকুই আজকের মেনু ছিল। তারপর আমি দেখো স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। রিওকেও স্নান করিয়ে দিয়েছি, ওর ম্যাডাম চলে যাওয়ার পরে ওকে স্নান ধান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। ও এখন এখানে খেলা করছে। আর এই দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে খুব ভালোভাবে, বৃষ্টি হয়নি তারপরে আর। তো এখন ওই জামা কাপড়গুলো আমি ভাঁজ করব, তারপরে রিওকে খাওয়াতে যাব। তো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আজকে একটু টিফিন বানিয়েছিলাম চাউমিন। এই যে এখন চাউমিনের জন্য আলু, বরবটি আর কাঁচা লঙ্কাটা পুরো ভেজে নিচ্ছি, আর এখানে চাউমিনটা গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে সন্ধ্যের টিফিন এটাই হবে, চাউমিন। তো সবাই এটা খেয়ে নেব, খেয়ে তারপর রাতে রান্না করব। দুপুরে পর আর কোনো ভিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি,
এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাজে 8:45, বুঝলে। তা এখন অনেকক্ষণ দুপুরবেলা থেকে একভাবে বসে থেকে থেকে সারা বিকেল বৃষ্টি হয়েছে। রিওকে যোগা ক্লাসে তো নিয়ে যেতে পারলামই না, একদম সেই কালো হয়ে বৃষ্টি হয়েছে। আর এখন দেখো রিও বাবু পড়া টড়া করে ড্রয়িং করে এখন এই যে পাজেল নিয়ে খেলা করতে বসেছে, বুঝলে। আর আমি এখন যাব রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে, করবো রুটি আর আলুর তরকারি। চলো যাওয়া যাক। কি না বাবা, তো চলো এখন রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেননা অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:15 বেশি বাজে। তো রিওকে খাইয়ে দাইয়ে শোয়াতে হবে, বেশি লেট করে শুলে ওর আবার অসুবিধা হয়। সকালবেলা ম্যাম আসবে, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই ম্যাম আসবে সকালবেলায়, কারণ ওর 12টা থেকে ড্রয়িং কম্পিটিশান আছে, ড্রয়িং কম্পিটিশানে যাবে। তাই জন্য 11টায় ম্যাম আসলে তো আর ওখানে 12টার সময় গিয়ে পৌঁছতে পারবে না। তাই ম্যাম আসবে 9টার সময়, 9টা থেকে 10, 10:30 অবধি করে স্নান ধান করে খেয়ে দিয়ে ড্রয়িং কম্পিটিশানে যাবে, বুঝলে। তো চলো আর দেরি করে লাভ নেই, রান্নাটা সেরে ফেলি। এই যে দেখো এখানে হচ্ছে আলুর তরকারি, 5 ফোড়ন দিয়ে গোটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি। এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ঝোলটা একটু টানাচ্ছি, ঠিক আছে। আর এই যে এইদিকে হচ্ছে পরোটা, বড়মশাই জানোই তো রুটি খেতে ভালোবাসে না, তাই 2টো পরোটা করে দিতেই হয়। তাই ভাবলাম ছেলেটাকেও আজকে 2টো করে দিই। এই যে 2টো করা হয়ে গেছে, আবার এখন এই 2টো করছি। আর এখানে কিছু লেচি রয়েছে, করবো আস্তে আস্তে, ঠিক আছে। চলো করে নিই। এখন ঘড়ির কাঁটায় রাত 10:30। এখন এই যে বিছানা করে এসে শুতে এসেছি, সব কাজটা সেরে। আর কোনো কাজ নেই আজকের জন্য, দিন এখানেই শেষ, বুঝলে। কালকে বিশ্বকর্মা পুজো, আশা করি একটা ভালো ব্লগ তোমরা পাবে, কারণ আমাদের এখানে বিশ্বকর্মা পুজোয় অনেক ঠাকুর হয়, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটি আর বড় করলাম না, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবো নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।